এবারে হাতে টেপ জোরে এসে বোলিং করতে গিয়ে আম্পায়ারের বাধার মুখে রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার ইনিংসের 19তম ওভারে বোলিং করতে আসেন বাঁহাতি বোলার রবীন্দ্র জাদেজা। তবে রবীন্দ্র জাদেজা তিনি যখন বোলিং করতে আসেন ঠিক তখনই তার হাতে ছিল টেপ পেঁচানো। তা আবার তিনি যে হাত দিয়ে বল করেন ঠিক সে হাতে ছিল টেপ পেঁচানো, যার কারণে রবীন্দ্র জাদেজার সামনে বাধা হয়ে দাঁড়ান আম্পায়ার। আম্পায়ারকে অবশ্য কল করেছিল স্টিভেন স্মিথ। স্ট্রাইক প্রান্তে থাকা স্টিভেন স্মিথ আম্পায়ারকে বলেন, রবীন্দ্র জাদেজা যে হাত দিয়ে বল করছে সে হাতে টেপ পেঁচানোর কারণে অনেকটা স্পিন ঘুরছে রবীন্দ্র জাদেজার বলে, যার কারণে বল খেলতে অনেকটাই কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। আম্পায়ার অবশ্য স্মিথের কথা শুনে রবীন্দ্র জাদেজাকে বোলিং থেকে বিরত রাখেন এবং হাতের ব্যান্ডেজ খুলতে বলেন আম্পায়ার ইলিং অর্থ। তবে রবীন্দ্র জাদেজা আম্পায়ার ইলিং অর্থকে বোঝাচ্ছিলেন তার হাতের ইনজুরির কারণেই এই টেপ পেঁচিয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে সেটা কোনোভাবে মানতে রাজি না আম্পায়ার ইলিং অর্থ, যার কারণে রবীন্দ্র জাদেজার হাতে সে টেপ শেষ পর্যন্ত খুলেছেন আম্পায়ার এবং তারপরে রবীন্দ্র জাদেজাকে বোলিং করার সুযোগ দেয় আম্পায়ার ইলিং অর্থ। রবীন্দ্র জাদেজাও তিনি প্রমাণ দিয়েছেন তার হাতের এই টেপটা কোনো টেম্পারিং করার জন্য নয়, কেননা ওই ওভারেরই ৪র্থতম বলে স্টিভেন স্মিথ যখন স্টেট ডাইভ একটা খেলেন ওই বলটা ধরতে গিয়ে অবশ্য রবীন্দ্র জাদেজার হাতে ফ্র্যাকচার হয় আবার এবং সে হাত দিয়ে রক্ত বের হচ্ছিল রবীন্দ্র জাদেজার। আম্পায়ারকে এই বিষয়টি অবশ্য দেখিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি বলছিলেন, এই টেপগুলো আমি কোনো টেম্পারিং করার জন্য পেঁচাইনি।